নিজে নকল আনছো না আনছো, একটা পরীক্ষাতে কার্ড আমরা চাই কার্ড ভালোভাবে হোক, কিন্তু কার্ডের মানে এই না যে শিক্ষার্থীকে দাঁড় করায় ওকে চেকিং এর নামে এমন এমন জায়গাতে হাত দিবে, যেটা একটা শিক্ষক হাত দেওয়া উচিত না। আমাদের বলা হয় নিজের মোজা খুলে দেখাও নকল আছে কিনা। আমরা কি এতই খারাপ স্টুডেন্ট যে আমরা নকল নিয়ে যে পরীক্ষা দিব? প্রতি ব্যাচ আমাদেরকে কালকে 3টার সময় জানা হয়েছে আমাদের পরীক্ষা স্থগিত করা হবে। পরীক্ষা স্থগিত আমাদের প্রয়োজন ছিল, কারণ কি মাইলস্টোনের যে কাণ্ডটা হয়েছে সেখানে যত শিশু, আমি রক্ত দিতে গিয়েছিলাম, যে দেখি একটা শিশু ক্লাস 2 বা 3-তে পড়বে, তার পুরো গায়ে প্লাসটা সে ব্যথা কাটাচ্ছে। এগুলো দেখার পরও আমরা পরের দিন পরীক্ষা দেওয়ার কোনো মানসিকতা থাকবে না, এটা কারোই থাকবে না। তাই আমরা চেয়েছিলাম যে স্থগিত করুক, কিন্তু এই শিক্ষা উপদেষ্টা সেটা করেনি। তিনি কখন করেছে, যখন আমরা বলেছি যে আমরা ওরা পদত্যাগ চাই, তখন তিনি রাত 3টার সময় জানাচ্ছে যে আমরা স্থগিত করবো। যদি উনি একটা মেরুদণ্ড বিশিষ্ট মানুষ হতো, তাহলে হয় তিনি প্রথমে স্থগিত দিত, তাহলে তিনি স্থগিত দিতই না। তিনি নিজের কথার মধ্যে অটল থাকতে হয় না। যে শিক্ষা উপদেষ্টা নিজের কথাতে অটল থাকতে হয় না, সে আমাদের শিক্ষাকে উন্নতি করবে। আমাদের পরীক্ষাতে গ্রেস মার্ক দিবে না, এবং পরীক্ষাতে বলছে যে সঠিকভাবে এ প্লাস দিবে। তাহলে যদি সঠিকভাবে এ প্লাসের জন্য তারা খাতা খাতে দেওয়া দেখাচ্ছে টিকটকার দ্বারা। আপনারা যদি ইন্টারনেটে দেখেন, এমন অনেকগুলো ভিডিও পাবেন যেখানে টিকটকাররা যারা ফেল করছে এসএসসিতে, তারা আমাদের এইচএসসি খাতা দিচ্ছে। যদি একজন অযোগ্য মানুষ আমরা খাতা দেখে, তাহলে আমরা কিরকম ভাবে এ প্লাস পাবো বা কিরকম ভাবে ভালো রেজাল্ট করবো? কিন্তু এটা নিয়ে ওনার কোনো বুঝি নাই। আমরা যখন এগুলো নিয়ে কথা বললাম, তখন একটা দিন উনি একটা নোটিশ দিল যে উনি এটা নিয়ে ব্যবস্থা নেবে, কিন্তু এতগুলো যে প্রমাণ আছে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। উনি যা মুখের মধ্যে বলে গেছেন, কিন্তু অরিজিনালি যে পরিবর্তন সেটা উনি করতে পারেননি। আমাদের পরীক্ষার মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা শোনানো হয় যে নিজে নকল আনছো না আনছো, একটা পরীক্ষাতে কার্ড আমরা চাই কার্ড ভালোভাবে হোক, কিন্তু কার্ডের মানে এই না যে শিক্ষার্থীকে দাঁড় করায় ওকে চেকিং এর নামে এমন এমন জায়গাতে হাত দিবে, যেটা একটা শিক্ষক হাত দেওয়া উচিত না। আমাদের বলা হয় নিজের মোজা খুলে দেখাও নকল আছে কিনা। আমরা কি এতই খারাপ স্টুডেন্ট যে আমরা নকল নিয়ে যে পরীক্ষা দিব? এইচএসসির মধ্যে একটা জায়গা যেখানে আমরা 2 বছর নিজে কষ্ট করে পড়ে এসেছি, আমরা কি নকল নিয়ে যে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছি? আমাদের ওয়াশরুমে যেতে দেওয়া হয় না। ওয়াশরুমে যেতে চাইলে আমরা বলে আমরা কি নকল রেখে আসছি ওয়াশরুমে তাহলে সিসিটিভি ক্যামেরা লাগাও। তোমরা ওয়াশরুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেখো যে নকল আছে কিনা। তোমরা নকলের নামে এরকম, আমি ভাষণী গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট।